আগে স্ত্রী, তারপরে কি? স্ত্রী থাকলে তো বাচ্চা হবে না, আসমানতে বাচ্চা নামবো। আগে স্ত্রী, তারপরে বাচ্চা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে রেখে বলেন, ইব্রাহিম, আপনার বেগম আজরা সে সন্তান প্রসব করেছেন, আপনি তাকে এমন এক মরু জায়গায়, মরুভূমিতে তাকে রেখে আসুন। কোনো কথা নাই, ঠিক আছে, মরু এলাকায় রেখে আসবো। আজরাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মরু এলাকায় গেলেন, যেখানে ঘাস নাই, পানি নাই, গাছ নাই, বৃক্ষ নাই, তরুলতা নাই, পানি নাই। পানি ছাড়া মানুষ বাঁচে কিভাবে? হযরত ইব্রাহিম, আকাশ থেকে খবর আসলে, ইব্রাহিম, এই যে দেখুন চতুর্দিক দিয়া পাহাড় বেষ্টিত এলাকা, মাঝখানে একটা সমতল জায়গা, এখানেই আপনার বেগম, আপনার সন্তানকে এখানেই আপনি রাখবেন, থাকবেন, এরা এখানে থাকবে। হাজরাকে নামাই দিলেন। হযরত ইব্রাহিম ক্যামেল থেকে উঠতে নামলেন না, আল্লাহু আকবার বলেন, এবং হাজরার দিকে ফিরলেনও না। আর আমরা যখন দেশ থেকে আসি, সন্তান থাকলে সন্তানের দিকে, স্ত্রী থাকলে স্ত্রীর দিকে, মা থাকলে মার দিকে কতবার চাই, কতবার তাকাই। হযরত ইব্রাহিম হযরতে আজরাকে ক্যামেল থেকে নামাই দিলেন, উট থেকে নামাই দিলেন, যেদিক থেকে আসছেন আবার সেদিকেই যাচ্ছেন। আম্মা জান হাজরা ডেকে বলে, ইব্রাহিম, একটু আমার দিকে চাইলেন না, কিছু কথাও বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাই বললেন না, একটু দাঁড়াইলেন না। কত বড় পরীক্ষা! হাজরা ডেকে মনে আমার কথা শুনলেন না, আমার কথা রাখলেন না। তাহলে শুধু একটা কথা বলে যান, আমাকে এই মরু এলাকায়, যেখানে পানি শূন্য, গাছ শূন্য, ছায়া শূন্য, ফল খাবার শূন্য এলাকায় রেখে যাচ্ছেন, একটা কথা বলে যান, এটা কি আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন? শুধু আপনি ইয়েস অর নট এই একটা বলবেন। হযরত ইব্রাহিম পিছনে ফিরলেন না, শুধু জবান দিয়ে আওয়াজ করে দিলেন, হ্যাঁ, আল্লাহই আমাকে নির্দেশ করেছেন। হযরত হাজরা ডেকে বলেন, স্বামীজি আমার, তাহলে আমার একটুখানি পেরেশানি নাই, একটুখানি আমার চিন্তা নাই যে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন এখানে আমাদের রাখার জন্য, আর ভয় নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। মা হাজরার মাধ্যমে এই উষর মরুভূমিকে আল্লাহ তাআলা আবাদ করে দিবেন। এটা হলো আল্লাহ তাআলার হিকমা। একটা নারীর মাধ্যমে, একটা মায়ের মাধ্যমে এই উষর মরুভূমি, মূল্যহীন মরুভূমিকে আল্লাহ তাআলা কি করে দিবেন? দামি করে দিবেন। আল্লাহ তাআলা এই এলাকাকে পৃথিবীর সবচেয়ে সেরা ভূখণ্ড হিসাবে কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধন্য ঘেরা এলাকায় জন্ম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ভূখণ্ডে পাঠাবেন, আগে আমাদের মা আজরাকে দিয়ে এলাকাকে আবাদ করায় তারপরে আল্লাহ রাসূলকে সেখানে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। এটা হলো মূল লক্ষ্য। কারণ এই এলাকাটা হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঘেরা এলাকা। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত সম্পদের আকর হলো সেই ভূখণ্ড। এটাকে বলা হয় জাজিরাতুল আরব। সুবহানাল্লাহ। যে এক গাধার পিঠে এক বিশাল চাবির গুচ্ছ ভর্তি একটি গাধা আমার কাছে আসলো। একজনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই গাধার পৃষ্ঠে কি আছে? বলে, কি আছে? কয়, মাফাতিহু খাদাইনুল আরদ।
যে গোটা বিশ্ব চরাচরের যত ধনভাণ্ডারের চাবি এই গাধার পৃষ্ঠে বা এই বাহনের পৃষ্ঠে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডেকে বলেন, তাহলে আমি কি করব? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জাজিরাতুল আরব সহ গোটা বিশ্ব ভূখণ্ডের যত সম্পদ আছে সেই সম্পদের মালিক আজকে আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন। আল্লাহু আকবার বলি। এই পৃথিবীর যত ধনভাণ্ডার আছে সমস্ত ধনভাণ্ডারের চাবি এই যে বাহনের পৃষ্ঠে আপনি দেখেন বস্তা বা গাটুরি, এই চাবি আপনার জন্য আনা হয়েছে। এই ভূখণ্ড সহ গোটা বিশ্বের ধনভাণ্ডারের চাবি আপনাকে দেয়া হয়েছে। আপনি গোটা পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের মালিক। আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এই হাদিসের অসংখ্য নেরেশন আছে, সুবহানাল্লাহ। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে আসছেন। আল্লাহু আকবার বলেন। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم بينما أنا نائم البارحة إذ أتيت بمفاتيح خزائن الأرض حتى أضيت في يدي رواه البخاري। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গতকাল রজনীতে আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুনিয়ার এই পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের চাবি আমার কাছে দেয়া হলো। শুধু দেয়া হলো না, আমার হাতে দেয়া হলো। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নাম্বার 6998। আল্লাহু আকবার। এই হাদিস বলার কারণটা হলো একটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, ইব্রাহিম আপনি আপনার সন্তানকে কোরবানি করুন। এটা স্বপ্নে না বাস্তবে? বাস্তবে কইছিল, স্বপ্নে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। হযরত ইসমাইল যখন হাঁটতে শিখলো, আল্লাহ তাআলা বলে দিলেন, স্বপ্নে দেখাই দিলেন, খলিল হে, আপনার সন্তানকে আপনি কোরবানি করুন। স্বপ্নে খবর দিল। ঘুম থেকে উঠে হযরত ইব্রাহিম দেরি করলেন না, পুত্রধনকে ডেকে বলেন, বাবা ইসমাইল, ইন্নী আরা ফিল মানামি, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি, আযবাহুক, আমি তোমাকে আল্লাহর পথে কোরবানি করছি। সুবহানাল্লাহ। তাহলে এটা বাস্তব হয়েছে কিনা? এটা স্বপ্নের ফসল, স্বপ্নের তাফসীর হলো আমাদের ঈদুল আযহার কোরবানি, হজের কোরবানি। তা হযরত ইব্রাহিম স্বপ্নে যদি দেখে হযরত ইসমাইলকে কোরবানি করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন যে গোটা বিশ্বের তথা আরব ভূখণ্ডের সমস্ত ধনভাণ্ডারের চাবি আমাকে দেয়া হয়েছে। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা চমৎকার একটা কথা বলেছেন। ক্বালা আবু হুরায়রা ফাযাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তানতাকিলুনাহা। কয় আল্লাহ রাসূল সম্পদ পাইছে আর তোমরা সম্পদ নাড়াচড়া করো। আল্লাহু আকবার বলেন। কে বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সম্পদ পাইছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর সম্পদ নিয়ে তোমরা বাহাদুরি করো। মানে সম্পদ দিছে আল্লাহ, এই সম্পদ নিয়ে আমরা পাওয়ার দেখাই, অহংকার করি, এটাও আছে একটা। সম্পদ কে দিয়েছেন? সম্পদ দেওয়ার মালিক কে? তো যেই সম্পদ আল্লাহ তাআলা দেন, সেই সম্পদ আল্লাহ যখন চান তখন দিতে হবে কিনা? এই জন্যে কোরবানি করতে হবে, বেশি বেশি করে কোরবানি করতে হবে। 100 কোরবানি কেউ যদি করতে পারেন তাহলে মনে করেন সুন্নত পুরোপুরি মারলেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। 100 কেরা মানতে যাইব? পৃথিবীর কোন মহারাষ্ট্র নায়ক আছে যে 100 উট কুরবানি দিব? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন।